আপিল শুনানির আগে চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে ২ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমরা নিয়ে চলে যাব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দাফন কাফনে কোনো ওখানে কোনো প্রস্তুতি বা হ্যাঁ, প্রস্তুতি চলছে। আমরা ওখানে যেয়ে যত তাড়াতাড়ি পারি, আর যারা ফাঁসি হয়েছে এদেরও বক্তব্য আমাকে যত তাড়াতাড়ি দাফন করে ততই তার মানে মঙ্গল। চেয়ারম্যান আসছে, জনপ্রতিনিধি, তারা এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। যশোর কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেই কেন্দ্রীয় কারাগারে আমরা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিওর অংশ। যশোর জেলখানায় আজিজুলকে আজকে ফাঁসি কার্যকর করা হচ্ছে। তাকে তার এলাকার লোকজন, আত্মীয় স্বজন তাকে নিতে আসছে। এই আজিজুর ধর্ষণ করে একটি নারীকে মেরে ফেলেন। সেই সূত্র ধরে আজকে তার সেই বর্তমানের যে শাস্তিযোগ্য ফাঁসির রায় করা হয়েছিল সেটি আজকে কার্যকর করা হচ্ছে। আপনারা সরাসরি এই ভিডিওটি দেখতে পারবেন। তবে মানুষ যে পাপ করছে তার পাপের ফল অবশ্যই। এখন দুটি অ্যাম্বুলেন্স রয়েছে আমার সাথে। যশোর কেন্দ্রীয় কারাগারে যে ফটক রয়েছে সেই ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স রয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি পুলিশ। চেয়ারম্যানের যিনি কি আসছেন উনি কথা বলছেন প্রশাসনের সাথে ওনারটা একটু আমরা একটু যারা একটা মিনিট একটু আমরা খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে পেয়েছি, যিনি তার স্বজনদেরকে নিয়ে লাশ গ্রহণ করতে এসেছেন। আমরা তার কাছ থেকে একটু শুনি যে আসলে আপনি বলছেন তারা নিডি ফ্যামিলি এবং তাদের কোনো উকিলও ছিল না এ সম্পর্কে, এবং আপনার এলাকার আরও কয়েকজন বলেছেন যে তারা ওই শুধু তাদের মৌখিক কথার ভিত্তিতে বা তাদের জবানবন্দিতে কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না। এ সম্পর্কে আপনি যতটুকু জানেন একটুখানি যদি বলতেন। এখন ওদের নিজের সাক্ষীতেই ওরা এই ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত ফাঁসি কার্যকর হয়েছে। তা আপনি বলছেন ওদের উকিল ছিল না লড়ার জন্য না কি জন্য একটু বলছেন ওই কথাটা? না, ওরা আসলেই ওইভাবে সেভাবে দেখেনি, ওদের ফ্যামিলিও দেখেনি এবং কেউ ওদের পাশেও আসেনি। ওরা যেহেতু আগ্রহ নাই সেই হিসাবেই আজ এই পরিণতি। তো এলাকাবাসী কি জানে এনারা খুনি? এটা কি এলাকাবাসীর মনে এখনো কোনো প্রশ্ন আছে কিনা যে এনারা খুন করেননি বা করেছিলেন কিনা এরকম? রাতের অন্ধকারে হয়েছে, এলাকাবাসী তো আর অত জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি নাম যেন বলছিলেন? মুস্তাফিজুর রহমান রুন্নু। আপনি খাসকর ইউনিয়নের চেয়ারম্যান। আপনি এসেছেন সভামণ্ডল এবং আর কাকে নিয়ে যেন ওই কালুর ভাই একরামুলকে নিয়ে, আর তাছাড়া আপনার এলাকা থেকে আর কে আসছে? আমরা 9-10 জন আসছে। আচ্ছা, আপনাদের লাশকে এখনই দিয়ে দেবে বলে কারা করছে? আপনারা এখান থেকে এখানে প্রসেস হয়ে গেলে আমাদের দিয়ে দেবে, আমরা নিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাফন কাফনে ওখানে কোনো প্রস্তুতি বা হ্যাঁ, প্রস্তুতি চলছে। আমরা ওখানে যেয়ে যত তাড়াতাড়ি পারি, আর যারা ফাঁসি হয়েছে এদেরও বক্তব্য আমাকে যত তাড়াতাড়ি দাফন করে ততই মঙ্গল। ওনাদের সাথে আপনি সর্বশেষ কখন কথা বলেছেন? আমাদের শনিবারে কথা হয়েছে। এখন যেটুকু শুনলাম এখানে এসে ওরা বললো যে আমাদের যত তাড়াতাড়ি যাতে দাফন করে এই মেসেজটা আমাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি অনেক ব্যস্ত, যান আপনি প্রসেসিং করেন। তো আমরা এতক্ষণ শুনছিলাম খাসকর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের বক্তব্য যে তিনি লাশ গ্রহণ করতে এসেছেন 2 জন স্বজন, তার স্বজন সহ এলাকাবাসীকে নিয়ে। এবং আমরা এর আগেও কয়েকজনের কাছে শুনেছি যে আসলে এই বিচার এই ঘটনার কোনো সাক্ষী প্রমাণে দুইজন নারীকে হত্যা করা হয়েছে, এটা যেমন সত্যি কথা, কিন্তু কে করেছে এটা নিয়ে যেমন প্রশ্ন রয়ে গেছে, ঠিক তেমনি তাদের আচ্ছা। তো তারপরেও আমরা রাষ্ট্রীয় আইন এবং বিচার, আদালত সব কিছুকে সম্মান করি। আমরা জানি বিচার কখনো একতরফা হয় না, বিচার পুঙ্খানুপুঙ্খরূপে আসামি পক্ষ যতই যাই বলুক না কেন, বিচার সবসময় পুঙ্খানুপুঙ্খরূপে চুলচেরা বিশ্লেষণ করে মাননীয়
জজ বা বিচারক যিনি থাকেন তিনি সবসময় সেই কাজটি করেন। এবং আর আমরা জেনেছি যে এই ঘটনা আর এলাকাবাসী যতই বলুক না কেন সাক্ষী প্রমাণ ছিল না, কিন্তু তাদের জবানবন্দি আজ যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের জবানবন্দিতে তারা সব স্বীকার করেছেন। ফলে আমরা একেবারে নিশ্চিত যে এই ঘটনা তারা নিজেরা জবানবন্দি দিয়েছেন, দীর্ঘ আইনি লড়াই করেছেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত থেকে এরপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা পর্যন্ত, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ায় যে স্টেপগুলো মেনটেন করতে হয় আমরা যেটুকু জানি, যে ধাপগুলো রক্ষা করতে হয় সেই ধাপগুলো সবগুলোই সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পর সর্বশেষ চিঠি প্রাপ্তি সাপেক্ষে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আজ রাতে তাদের ফাঁসি কার্যকর করেছে। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কারাগার ফটকের সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, যে অ্যাম্বুলেন্সে করে একটি লাশ যাবে, এবং আরও একটি অ্যাম্বুলেন্স পাশে দাঁড়িয়ে আছে যে অ্যাম্বুলেন্স করে আরেকটি লাশ। এই লাশ নিয়ে বা মরদেহ নিয়ে চেয়ারম্যান এবং যে দুজনের ফাঁসি হয়েছে তাদের স্বজন এবং এলাকাবাসীকে নিয়ে আজ রাতে ফিরে যাবেন। চেয়ারম্যান জানিয়েছেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে ওখানে তাদের দাফন এবং অন্যান্য প্রস্তুতি চলছে। এবং ফাঁসির আগে আজিজুর এবং কালু তারাও জানিয়ে গেছে যে যত দ্রুত সম্ভব তাদের লাশ যেন দাফন করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর টিভির সৌজন্যে আপনারা আজ রাতে সম্পন্ন হওয়া ফাঁসির খবরটা জানছিলেন। পরবর্তী অংশ আমাদের সহকর্মী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয়েছে, তার বিস্তারিত। এই যশোর কেন্দ্রীয় কারাগারে এখন পর্যন্ত কোনো নারী ফাঁসি কার্যকর করা হয়নি, এমনটা আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত 34টি ফাঁসি কার্যকর করা হয়েছে। এই কালু এবং আজিজুল দিয়ে 36 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এবং নারী এখন পর্যন্ত কাস্টডিতে রয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি 5 জন, এবং পুরুষ রয়েছে 94 জন। সব মিলে আপনারা যে যশোর কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কারাগারের ফটক দেখতে পাচ্ছেন। ফটকের সামনে অসংখ্য মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এই অবস্থাতে ফাঁসির যে কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। এখন শুধু যে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সেটি রয়েছে। ইতিমধ্যে যে স্বজনরা যে ফাঁসির রায় কার্যকর করার যে স্বজনরা, সেই স্বজনরা আসছেন এবং তারা লাশ নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য এর মধ্যে আসছেন, এবং জনপ্রতিনিধির মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে। যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা চলছে, এমনটি তারা লক্ষ্য করছেন। যে ফাঁসি কার্যকর করা হয়েছে স্বজনদের পক্ষ থেকে। এখানে চেয়ারম্যান আসছে, জনপ্রতিনিধি, তারা এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। যশোর কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেই কেন্দ্রীয় কারাগারে আমরা সামনে অবস্থান করছি। এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা এখানে আসছেন, এবং এখানে আসলে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। একটা একদম মূল ফটকের সাথে রয়েছে, এবং আরেকটি অ্যাম্বুলেন্স রয়েছে একদম একটু দূরে। ইতিমধ্যে যে প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন তারা ফিরে গেছেন, অর্থাৎ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে গেছেন। এর আগে প্রশাসনের কর্মকর্তারা ঢুকেছিল। এই ফাঁসির রায় কার্যকর হয়েছে ইতিমধ্যে, আমরা এমনটি জানতে পেরেছি। এখন শুধু প্রক্রিয়া লাশ হস্তান্তরে। ইতিমধ্যে
যে নিহতের স্বজনরা প্রবেশ করেছে ভিতরে, তাদের কাছে অর্থাৎ যে চেয়ারম্যান 9 জন মানুষ আসছেন, 2 পরিবারের 9 জন সদস্য স্থানীয় এলাকাবাসী সহ তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এখানে বিভিন্ন সাংবাদিক রয়েছেন ফটো সাংবাদিক, অনেকে ক্যামেরা রেখে মোবাইল দিয়ে ছবি তুলছেন, এমনটি আমরা লক্ষ্য করছি। দৈনিক লোকসমাজের ফটো সাংবাদিক এমআর খান মিলন, তিনি গেটের ছবি নেওয়ার চেষ্টা করছেন, আপনার সেটি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। শুধু মিলন না, এমন অনেক সাংবাদিক তারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন। তারা আমরা সামনে দেখছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেকে আসছেন। তারা হয়তো কিছুক্ষণ পরে লাশ হস্তান্তর করা হবে, এমনটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে যারা দর্শক টিভি দেখছেন তাদের উদ্দেশ্য বলি, এই যশোর কেন্দ্রীয় কারাগারে সামনে এখন অবস্থান করছেন অনেক মানুষ। তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বা মানুষ যারা আসছেন, অনেক পুলিশ সদস্য, জেলের সদস্যরা বের হয়ে যাচ্ছেন এখান থেকে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। যে সাংবাদিকরা রয়েছেন তারা এখানে তাদের কাজ করছেন। এই মুহূর্তে অসংখ্য পুলিশ সদস্য, জেল পুলিশ যাদের বলে, তারা বের হচ্ছেন, পাশেই অবস্থান করছেন, পাশেই অবস্থান করছেন একটি অ্যাম্বুলেন্স অবস্থান করছে। মুহূর্তে নিহতের স্বজনরাও আসছেন। জানেন যে ফাঁসি মধ্য কার্যকর করা হয়েছে, সেই কার্যকরের পরে যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া চলবে। আমরা এমনটি সেই প্রক্রিয়া চলছে এমনটি জানতে পেরেছি। আপনারা জানেন যে যশোর কেন্দ্রীয় কারাগারে এর আগে 2017 সালে 2 জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। এর পরবর্তীতে আজকে আবার 2 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। যশোরের আলমডাঙ্গা উপজেলার 2 নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তারই অপরাধে আজিজুল ওরফে আজিজ, মিন্টু ওরফে কালু আজ রাত 10:45 এই ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এর আগে গত শনিবার যে স্বজনরা দেখতে এসেছিল, ইতিমধ্যে যে মরদেহ, সেই মরদেহ নিয়ে এখান থেকে ভেতরে প্রবেশ করছেন যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করছে ভেতরে, অর্থাৎ যে 2 জনের ফাঁসির কার্যকর করা হয়েছে তাদের মৃতদেহ আনার জন্য এই অবস্থান করছে, এমনটি আমরা দেখছি। যে অ্যাম্বুলেন্সটি ভিতরে প্রবেশ করছে, একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করছে, অর্থাৎ 2 জন রয়েছে, 2 জন প্রবেশ করবেন, 2টি অ্যাম্বুলেন্স প্রবেশ করবে। একটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে প্রবেশ করেছে, আরেকটি অ্যাম্বুলেন্স একদম গেটের সামনে অবস্থান করছেন, এমনটি আমরা লক্ষ্য করছি। এর পরবর্তীতে কর্তৃপক্ষ হয়তো ব্রিফ করবেন, সেই ব্রিফে আমরা বিস্তারিত জানতে পারবো। সাংবাদিক সাথে কথা বলবেন, তখন আপনাদের আরও বিস্তারিত। এই ফাঁসি কার্যকর থেকে মানুষের বোঝা উচিত যে ধর্ষণ করলে যতই ক্ষমতা থাকুক না কেন, ক্ষমতার অপব্যবহার করে বেঁচে যাওয়া যায় না। এই আজিজুরের অনেক ক্ষমতা ছিল, এতটাই ক্ষমতা ছিল তার সামনে দাঁড়ানোর কোনো অধিকার ছিল না কারো, কিন্তু সেই ব্যক্তি আজকে আইনের কাছে ধরা পড়েছেন। সেই ব্যক্তি আজকে আইনের কাছে ফাঁসির বলি হয়ে যাবেন। তার ক্ষমতা কোথায়?
কীভাবে এমন ক্ষমতা দিয়ে প্রত্যেকটা ধর্ষণকারীর এটা জেনে রাখা উচিত। মানুষ কিভাবে ধরা খায় তা বলা